হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক ঘনিষ্ঠ বান্দা। তিনি ছিলেন ধৈর্যশীল, ত্যাগী ও আল্লাহ ভীরু। অনেক বছর সন্তানহীন থাকার পর আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি পেলেন একটি পুত্র, হজরত ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল আলাইহিস সালাম কিছুটা বড় হলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখেন তিনি নিজের পুত্রকে কোরবানি করছেন। এটা শুধু স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি ছুটে গেলেন পুত্রের কাছে এবং বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম কি বললেন জানেন? তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিলেন, চোখে কাপড় বাঁধলেন যেন সন্তানের মুখ না দেখতে হয়। ইসমাইল আলাইহিস সালাম মাথা পেতে দিলেন, তখন তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরি কাজ করলো না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নের সত্যতা প্রমাণ করেছ। আমি সৎকর্মশীলদের এমনই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, সেটাই কুরবানি করা হলো। আজও আমরা মুসলমানরা সেই স্মরণে কুরবানি করি। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নফসের কুরবানি, অহংকারের কুরবানি, গুনাহের কুরবানি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন কীভাবে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করা যায়, ভয়, প্রেম ও আনুগত্যের মাধ্যমে।